আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের 13 নম্বর ক্লাস। তো 13 নম্বর ডে বা ক্লাস যেটাই বলি। আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট নিয়ে আলোচনা, তারপরে একটা ছোট্ট টপিক নিয়ে আমরা আজকে পড়বো। তো অ্যাসেসমেন্টটা নিয়ে আমি গতদিন বলেছিলাম, ক্লাসে কেউ কেউ ছিলেন কেউ কেউ ছিলেন না। আহ, আশা করছি আজকে মোটামুটি অনেকেই আছেন যারা গত ক্লাসে করেননি। তো আবার একটু বলে রাখি, সেটা হচ্ছে যে দুই ধরনের অ্যাসেসমেন্ট হবে। একটা হবে হচ্ছে মাল্টিপল চয়েস, আর একটা হবে হচ্ছে আম, আমি পড়তে বলবো, এবং এই পড়তে বলাটা সবাইকে একই জিনিস পড়তে বলবো। আমি ধরেন 4টা লাইন দিব বা 4টা শব্দ দিব, 5টা শব্দ দিব, কিছু একটা দিব, সেটা সবাইকে বলবো পড়তে। কিন্তু সবাইকে একসাথে বলবো না, আমি একটা স্লটে একজন একজন করে ইন করাবো এবং একজন একজন করে আউট হয়ে যাবে, যাতে কেউ না দেখতে পারে যে আসলে অমুকের কি কোশ্চেন। তো আজকে যেমন আপনারা যখন জুমে ঢুকলেন তখন সবাই একবারে ঢুকে গেলেন। আমি একটা জুমের নতুন লিংক দিব শুধুমাত্র ওই 24 তারিখের ক্লাসের জন্য। আপনারা যখন ঢুকতে যাবেন তখন দেখবেন ঢুকতে পারবেন না, আপনারা ওয়েটিং এ বসে থাকবেন। আমি ঢুকে দেখবো কে কে ওয়েট করছে, আমি একজন একজন করে ইন করাবো। আচ্ছা, একজন একজন করে যে ইন করাবো সেটার জন্য কিন্তু আমি একটা আজকে শিট পাঠিয়েছি। হ্যাঁ, তো ওই শিটটা যদি আপনারা একটু, মানে আমি দেখি ওটা বের করতে পারি নাকি, ওইটা আমি পাঠিয়েছি যে আপনাদের স্লট গুলা চাইলে আমাকে দিতে পারেন, যে আমি এই সময় করতে চাই। আমি সব 5 মিনিট 5 মিনিট করে একটা স্লট দিয়েছি, দেখি আমি দেখতে পাচ্ছেন কিনা। দেখা যাচ্ছে যেমন জায়নাব একটা অলরেডি টাইম নিয়েছে 7:45, এই স্লটটা জায়নাব নিয়ে নিয়েছে। হ্যাঁ, বাকিরা আপনারা আপনাদের স্লটগুলো নিতে পারেন, কারণ অনেকেরই অনেক রকমের প্রবলেম থাকতে পারে আগে পরে। ধরে নিচ্ছি 5 মিনিটের বেশি লাগার কথা না, ছোট ছোট যে কয়েকটা জিনিস পড়তে বলবো, তো 5 মিনিটের বেশি লাগার কথা না। অন্যরাও সবাই আপনাদেরটা নিয়ে নেন, বাংলাদেশ টাইম দেওয়া আছে। তবে এখান থেকে যদি কেউ না পারেন, কোনো বিশেষ করে বাংলাদেশে, ওরা আমাদের সাথে আমি আপনার সাথে সাথে আলাদা করে একটা সময় নিয়ে নিব। বাট যারা অস্ট্রেলিয়াতে আছে তাদের মানে মোটামুটি আমাদের ক্লাস টাইমের ভিতরেই হাফ অ্যান আওয়ার আগে শুরু করছি, 7টার আগে, যাতে অনেকে যদি আগে আসতে পারে আগে দিয়ে দিল, এই হিসাব করে। আর পরে যদি আপনার এই দিনের মধ্যে শেষ না হয়, থার্সডে তো আমি হাফ অ্যান আওয়ার রাখছি, থার্সডে তো আপনারা বুকিং দিতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তো এটা তো গুগল ফর্ম আছে, যে যার মতো জাস্ট আমি আমি মনে হয় হোয়াটসঅ্যাপ লিঙ্কে পাঠিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা একটু দেখে নেবেন ওখানে, তাহলেই হবে। এটা নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে যে বুকিং দেওয়ার ব্যাপারে? না, কোনো কোয়েশ্চেন এটা মানে আমি ক্লিক করে জাস্ট এটা গুগল শিট একটা অ্যাপ আছে ওটা ডাউনলোড করতে হয়। হ্যাঁ, হ্যাঁ, তারপরে আর কি জাস্ট নামটা লিখে দিলেই হয় এটা ভিতরে। এখানে জাস্ট সিলেক্ট করলেই হয়, এখানে সবার নাম হুম। থাকবে, সিলেক্ট করলেই হয়ে যাবে, যে যেটা সিলেক্ট করবে লিস্টে এখানে। চলে আসে। হ্যাঁ, হুম। এখানে লিস্টে চলে আসবে, জাস্ট সিলেক্ট করে নিলেই হবে। হ্যাঁ, আচ্ছা, এইটা গেল। আর ভাই একটু আমি 6:30-তে চাইতেছিলাম আর কি। নিয়ে নেন, এই এখনো তো বুকিং আছে, তো মারেন, অসুবিধা কি? আচ্ছা। চাওয়ার দরকার নেই, এটা তো আপনাদের হাতে, আপনি Okay. জাস্ট ওখানে ঢুকে জাস্ট ওটা সিলেক্ট করে দেন, তাহলেই হবে। হুম, আচ্ছা। এখন এই জিনিসটা কি হবে আসলে, আমি আগের ক্লাসগুলো আপনারা করেছেন, আমি জানেন যে ধরেন এরকম একটা কোন একটা জিনিস আমি হয়তো পড়তে বলবো যে এইটা পড়েন, আমি হয়তো এইটা দিলাম, এইটা দিলাম, এই 3টা 4টা দিলাম। তো 4টা 5 মিনিট পড়া কোনো ঘটনা না, বা 5টা দিলাম 1 মিনিট করে ধরলাম আগে পিছে হুম। হয়তো। এখন এখানে আমি কি দেখব? আমি এমন কিছু দেখব না যেটা আমরা পড়িনি। এবং আমার সিলেবাসে কিন্তু ছিল, আমি যেমন বলেছিলাম যে এখানে আমি কি বলেছিলাম, যে অল ম্যাটেরিয়ালস ইনক্লুডিং দ্য স্লাইডস অ্যান্ড ক্লাস ইউটিউব ভিডিওস ফ্রম ডে 1 to ডে 12, মানে আমরা লাস্ট ক্লাস পর্যন্ত যা যা শিখেছি। হ্যাঁ, ডে 1 থেকে ডে 12 পর্যন্ত যা যা শিখেছি, যতগুলা স্লাইড আছে, স্লাইডের বাইরে আমি কিছু দিব না, এবং স্লাইড গুলাকে আমি একসাথে করে লাস্ট ক্লাসের পরে একটা ইমেলে কিন্তু আমি পাঠিয়ে দিচ্ছি একটা পিডিএফ আকারে, সে পিডিএফ এর মধ্যে সবগুলো আছে, সবগুলা স্লাইড একসাথে করে একটা পিডিএফ দিচ্ছি। তো ওই পিডিএফ এর ভিতরে যতগুলো এক্সারসাইজ ছিল সেগুলো যদি দেখেন, দেখি আমার কাছে আসে নাকি, দেখি আমার কাছে আসে নাকি। হ্যাঁ, এই যে এই ভিডিওটা, যেমন এই এই স্লাইডটা, এই স্লাইডটার ভিতরে আমি সবগুলা দেইনি, দাঁড়ানো আছে, আরেকটা আছে যেটার মধ্যে আমি সবগুলো একসাথে করে দিয়ে দিচ্ছি। সবাই ইমেলে পাওয়ার কথা আমি হ্যাঁ যতদূর ভাইয়া, জানি। একটা হ্যাঁ, পিডিএফ ফাইল ছিল। হ্যাঁ, ওই পিডিএফ হ্যাঁ হ্যাঁ। ফাইলটার ভিতরে সবগুলা পাবেন একসাথে। এবং আপনি প্রিন্ট করেন বা যেভাবে করেন, ওখানে দেখবেন যে সব এক্সারসাইজ গুলো আমার দেওয়া আছে, এই যে আমি আজকে যেরকম দিলাম এরকম এক্সারসাইজ গুলাও সব ওখানে আছে। ওইটার বাইরে আমি কিচ্ছু দিব না, মানে কোনো নতুন কোনো কোরআনের আয়াত না, কোনো বই থেকে দিব না, জাস্ট এখানে যা আছে। হ্যাঁ, আজকের ক্লাসটা বাদে, আজকের ক্লাস তো 13 নম্বর ক্লাস, এটার থেকে ওয়ারিড হওয়ার কিছু নেই, জাস্ট 12 নম্বর ক্লাস পর্যন্ত।
আচ্ছা, এটা হচ্ছে আমি পড়ার জন্য, রিডিং এর জন্য কি থাকবে সেটা বলছি। আচ্ছা, এখন আমি কি ধরনের জিনিস জিজ্ঞেস করতে পারি, যেমন আমি যদি এইটা বলি যে হাদিথু মুসা। আচ্ছা, আমি এখানে কি দেখছি? আমি দেখছি হচ্ছে ফার্স্ট অফ অল উচ্চারণটা ঠিক হলো নাকি, মানে আপনি এই যে হাটাকে কি যা বললেন, বর্গীর জ মনে করলেন, নাকি এইটাকে থা জায়গায় সা বললেন। আমি দেখবো হচ্ছে যে আপনি ঠিক উচ্চারণ করছেন নাকি, ঠিক অক্ষরের ঠিক উচ্চারণ করছেন নাকি। এটা হচ্ছে ফার্স্ট জিনিস। আমরা প্রথম দিকে কি শিখেছি? প্রথম দিকে শিখেছি তো মাখারাজ এবং প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ। তার মানে আপনি উচ্চারণ ঠিক করছেন এবং আপনি অক্ষরগুলোকে চেনেন। আপনি এটাকে থা চেনেন, এটাকে সিন ভাবেন না বা শিন ভাবেন না। দ্যাট মিনস ইউ নো হোয়াট ইজ দ্য অ্যালফাবেট ইজ, অ্যান্ড ইউ নো হোয়াট ইজ দ্য মাখারিজ পয়েন্ট, সাউন্ডটা কোথা থেকে আসছে। আচ্ছা, এবং তারপরে আমরা কি শিখেছি? তারপর আমরা শিখেছি হারাকা, আ ই উ। আচ্ছা, তো আপনি তার মানে হারাকা গুলা চেনেন, তার মানে হাদি, তার মানে বুঝছি হাদি যখন বলছে তার মানে আপনি হারাকাও জানেন। তারপরে শিখেছি কি মাদ শিখেছি, মানে আমরা এখানে ইয়া, ইয়ার আগে আসছে হচ্ছে কাসরা, তার মানে হাদিথু মুসা। যখন আপনি হাদি বললেন তখন আমি বুঝলাম যে আপনি ইয়ার টানটা দিলেন। হ্যাঁ, আর এখানে মুসা তার মানে আপনি উতে টানটা দিলেন। এই এই তো শিখেছি, এর বেশি তো আর কিছু শিখিনি। তার মানে আমরা শিখেছি হচ্ছে আহ হারাকা, প্রথমে শিখেছি হচ্ছে অক্ষরগুলা চেনা এবং অক্ষরগুলার উচ্চারণ ঠিক মতো করা। আমরা উচ্চারণে নিয়ে অনেকগুলা ক্লাস করেছি, অতএব সেগুলো বারবার করে দেখা যায় আমরা কোথায় উচ্চারণ আমার ভুল হয়। এবং এটা সবচেয়ে সোজা উপায় হচ্ছে যে আমি আপনাদেরকে যেসব ফিডব্যাক গুলা দিতাম সেগুলো আপনারা হোয়াটসঅ্যাপে গিয়ে খোলেন, খুলে দেখ শোনেন যে আমি কোনটা কোনটা ভুল ধরেছি। সেটা আরেকবার রিভিজিট করেন যে আচ্ছা আমার তো এইটা বারবার ভুল হয়, তার মানে ভাইয়া এরকম জিনিস যদি আবার দেয় পরীক্ষা আবার ভুল হবে। সো ডু সাম সর্ট অফ লাইক প্লেয়িং, যে আমরা কোন কোন জিনিস ভুল হচ্ছিল, কোন কোন জিনিস আমার ঠিক হয়। যেটা ঠিক হয় ইটস ওকে, আলহামদুলিল্লাহ আমি পারি, যেটাতে ভুল হয় সেটা আমি আবার রিভিজিট করব। এটা হচ্ছে একটা কাজ। সেকেন্ড হচ্ছে যে আমি উচ্চারণগুলো তো জানি এবং আমি স্লাইড গুলা দেখলাম, এবং এর বাইরে যেহেতু যাবে না, অর্থাৎ স্লাইড গুলার ভিতরে যতগুলা এক্সারসাইজ আছে সবগুলো আমি একবার করে হয়তো মিনিমাম পড়বো, এবং পারলে অডিও দেখবো, ভিডিও দেখবো ইউটিউব থেকে, দেখে আমি কনফার্ম হবো যে আমার এখানে উচ্চারণগত কোনো ভুল নাই। আচ্ছা, এখন আমি এখানে মার্কিংটা কিভাবে করব? আমার মার্কিং এর উদ্দেশ্য হচ্ছে যে ঠিক হলে কোনো পয়েন্ট নেই এখানে, ভুল হলে শুধু মাইনাস পয়েন্ট। মানে এখন আমি ধরলাম হাদি, আপনি টান দিলেন না, তার মানে আমি ধরলাম একটা ভুল। মুসা, আপনি টান দিলেন না, দুইটা ভুল, তার মানে এখানে আমি ধরে নিলাম দুইটা ভুল। দুইটা ভুল মানে এক পয়েন্ট কাটা, 0.5 0.5 মানে -1। এখানে আপনি যদি সবগুলো ঠিক করেন তাহলে আমার দেখা গেল যে আপনি পাঁচটা শব্দ আমি দিয়েছিলাম, আপনি মাত্র এক পয়েন্ট মাইনাস এসেছে, তার মানে আপনার মাইনাস হচ্ছে 1। তাহলে এখন -1 হলে পয়েন্টটা আসবে কিভাবে? পয়েন্টটা আসবে হচ্ছে মাল্টিপল চয়েস থেকে। মানে আপনার যে মাল্টিপল চয়েস হবে 10টা কোশ্চেন, এই যে এখানে 10টাতে এক পয়েন্ট করে থাকবে। এখন আপনি 10টাতে ধরেন আপনি 8 পেলেন, তাহলে আপনার প্লাস হচ্ছে 8। এবং এখানে যখন আপনি রিডিং এ ভুল করবেন, যদি দুইটা ভুল করেন তাহলে -1, তার মানে 8 - 1 আপনার স্কোর হচ্ছে 7। স্কোরিংটা বোঝা গেছে? জি ভাইয়া, আরেকটা কোশ্চেন ছিল। আপনি ওই যে আমাদের সাউন্ডের যেমন হা, তারপরে হ্যাঁ, হুম। এইটা যদি ঠিক মতো না আসে সেখানে কি মাইনাস হবে মার্কস? হ্যাঁ, মানে ওইটাই তো বললাম যে মাখারিজ পয়েন্টের উচ্চারণ ভুল হয়। এখন হ্যাঁ। যদি এখন শুনেন, পারফেক্ট হওয়াটা অন্য জিনিস, কিন্তু কিছু জিনিস আছে আমি মেজর ভুল, যে জিনিসটা আমি ক্লাসে বারবার বলেছি যে এটা কোনোভাবেই মানে সা না, এটা হচ্ছে থা। আমি হ্যাঁ। বারবার করে বলছি যে এটা হচ্ছে জিম হচ্ছে যা, আর এটা হচ্ছে যা। তো এগুলো হচ্ছে মেজর ভুল। এখন ধরেন কেউ আচ্ছা। হয়তো হ্যাঁ উচ্চারণ করতে গিয়ে একটু ভুল হয়, এগুলা এটা টলারেবল ভুল। কিন্তু আমি যে জিনিসটাকে বারবার আলোচনা করলাম যে এই ভুলটা করা যাবে না, হ্যাঁ হুম। এইটা এটা ভুল কখনোই করব না, সেই ভুলটা যদি আবার করি তখন তো মুশকিল। আমি জানি যে নিচে দুই নোক্তা মানে ইয়া, আমি সেটাকে তা পড়ছি। হুম। হ্যাঁ, মানে এটা জানি এটা জিমের নোক্তা নিচে থাকবে, আমিও বললাম এটা খা। তো এগুলো হচ্ছে মেজর ভুল। হ্যাঁ, কিন্তু কারোর উচ্চারণে হয়তো সে চেষ্টা করছে বাট একটু 19-20 হচ্ছে, সেটা তো হতেই পারে। কিন্তু মানে আলাদা করতে হবে। আমি যখন আল্লাযিনা বলছি তখন আমি আমি জানবো যে আল্লাযিনা আমি বলবো না। হুম। যদি কেউ বলে আল্লাযিনা তার মানে মানে সে সে রং। কারণ আমরা এটা এটা নিয়ে বহুবার আলোচনা করছি যে আল্লাযিনা হবে না, আল্লাযিনা হবে। এখন কেউ হয়তো দিনা বলতে গিয়ে আল্লাদিনা বললো, তাও ঠিক আছে, বাট সে সেই পুরনো ভুলটা করলো না যে আল্লাযিনা বললো না। হুম। এইটা হচ্ছে মেইন জিনিস। আচ্ছা, আর মাল্টিপল চয়েসে কি মাইনাস পয়েন্টস থাকবে? না না, মাল্টিপল চয়েসে কোনো মানে থাকবে না, আপনি আচ্ছা, যা তাহলে স্কোর করবেন তাই মাল্টিপল পারবেন। মাল্টিপলটার পরে আপনার রিডিং থেকে মাইনাস হবে, যদি মাইনাস না হয়
তাহলে তাহলে মাল্টিপল আমরা যা পাবেন তাই। মাল্টিপলে সেটাই আমাদের মার্কস থাকবে হ্যাঁ, আর কি। এখন আচ্ছা এই 24 তারিখে যে পরীক্ষাটা হবে আমি মাল্টিপল চয়েসটা তখন নিব না, তার পরের সপ্তাহে মাল্টিপল চয়েসটা নিব। কারণ মাল্টিপল চয়েসে সবাইকে আমি একসাথে নিব, এরকম আপনারা সবাই ক্লাসে আসবেন, আমি বলবো সবাই ঢোকেন, আমি লিঙ্কটা দিব, সবাই ঢুকবেন, 5 মিনিটে বা 10 মিনিট যা লাগুক পরীক্ষা দেওয়া শেষ হয়ে যাবে। 24 তারিখে শুধুমাত্র এই মানে রিডিংটা নিব। আচ্ছা, আমাদের কি কোনো ক্লাস হবে না শুধু টেস্ট হবে? 24 তারিখে শুধু টেস্ট হবে, কোনো ক্লাস হবে না। আচ্ছা সবাই পরীক্ষা দিয়ে বেরোয় যাবে। আর কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, অ্যাসেসমেন্টটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, মানে বা এটাকে আবার একদম পাত্তা দেওয়ার না এরকমও না। আমার অ্যাসেসমেন্ট করাটার এইটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমরা কিন্তু ক্লাস করছি, আবার এর মধ্যে কেউ কেউ ক্লাস মিস করছে, আবার কেউ কেউ হয়তো হোমওয়ার্ক ঠিক মতো জমা দিচ্ছে না, বা দিচ্ছে কোনো রকম একটা দিল। একটা অ্যাসেসমেন্ট হলে হয় কি, তখন সবার একটা মানে পিছন থেকে সবকিছু নিয়ে বসা হয় যে ও আচ্ছা এই জিনিসগুলো তো আমরা প্রথম দিকে ক্লাস পড়েছিলাম, ওহো মিস হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ। এইটা খুব দরকার, কারণ আমরা এখন একটা যে লেভেলে আছি, এই অ্যাসেসমেন্টের পরে যে ক্লাসগুলো শুরু হবে এগুলা একদম পুরো পিওর ক্লাস, মানে ওইটার পরে আমরা কোরআন ধরতে পারবো ইনশাল্লাহ। এখন যদি আমাদের আমাদের যতটুকু পড়লাম সেখানে যদি আমাদের গ্যাপ থাকে তাহলে সামনে আগানোটা বিপজ্জনক। এবং আমি বলবো যে এই অ্যাসেসমেন্টে আমি একটা বার মার্ক দিব, যে ঠিক আছে অ্যাটলিস্ট 4 পেতে হবে বা 5 পেতে হবে বা 3 পেতে হবে, কিছু একটা। এর নিচে যদি কেউ পাবে না, কারো যদি মাইনাস অনেক হয়, দেখা গেল তার মাইনাসই হয়ে গেল 6, তাহলে তো সে আর পয়েন্ট পাবে কি? হ্যাঁ, যদি খুব বেশি মাইনাস হয় তার মানে বুঝতে হবে যে সে সামনে গেলে আরো বেশি বিপদে পড়বে। হ্যাঁ, তো এই জন্য আমি আরেকটা ক্লাস খুলছি ইনশাল্লাহ শনিবারে। যদি দেখি যে কেউ এখানে খুব খারাপ করছে তাকে আমি বলবো যে ভাই আপনি ওই ক্লাসে আসেন, কারণ আপনাকে আবার এই পুরোনো জিনিসগুলো শিখতে হবে। আর যদি দেখি যে না সবাই ওকে আসে, লেটস গো। একটু প্রবলেম তো থাকবে, কিন্তু যদি ক্লাসে যদি দেখি যে আমি মানে আমার ভুলের পরিমাণ এত বেশি, মাইনাস হয়ে গেছে 8 9, তার মানে বুঝতে হবে যে খুব খারাপ অবস্থা। হুম। কারণ -8 মানে কি, মানে -8 মানে হচ্ছে আমার 16টা ভুল। তো 16টা ভুল যদি 5টা শব্দের ভিতরে হয় তার মানে তো মহাবিপদ। হ্যাঁ, তো সেই মানুষ সামনে গেলে তো পড়তেই পারবে না। হ্যাঁ, তো এই একটা ক্লাসের মধ্যে যদি 2 3 ধরনের স্টুডেন্ট থাকে তখন সামনে আগানোটা বিরাট মুশকিল হয়ে যায়, যেহেতু আমাদের এখানে মানে অনেক অনেকজন একসাথে, আর আমাদের সময়টাও ফিক্স যে 1 ঘন্টা, আমরা যে 2 ঘন্টা ধরে পড়ছি না। তো 1 ঘন্টার ভিতরে আমি যদি একই ধরনের স্টুডেন্ট থাকে তাহলে সামনে আগানোটা সোজা হবে। না হলে আমরা বেশ একটু স্ট্রাগল করবো, দেখা যাবে একজন খুব ভালো পড়ছে সে বোর হবে, এক কোণে বসে থাকবে গালে হাত দিয়ে, বলবে দূর এ কি ক্লাসে ঢুকলাম, কেউ কিছু পারে না। তার থেকে বেটার হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট করে সবাইকে একটা লেভেলে নিয়ে আসা। আর যদি কেউ কোনো কারণে না পারে তখন তার জন্য তো আরেকটা সলিউশন দিলাম ইনশাল্লাহ, যে শনিবারে ক্লাসে আসো। এইটা হচ্ছে অ্যাসেসমেন্টের মেন উদ্দেশ্য। তা না হলে আমি পড়িয়েই যাব, সবাই আসবে আর ঢুকে যাবে, আসবে চলে যাবে, আসবে চলে যাবে, কখনোই আগাবে না। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত অ্যাসেসমেন্টের আলোচনা।